কোনো আপত্তি নেই। আগে তোমার নাম আমি জেনে নিই। আমার নাম তৃপ্ত ওয়ালি। আমার নাম আরিফা সিদ্দিক। আমার নাম তুফা খায়রা। আমার নাম রাসেল মাহমুদ। আমি নিশিন্তিকা বিশ্বাস। আমার নাম রাফা মাত্রা অথি। আমার নাম রওশন আশফিয়া। আমার নাম রিজওয়ানা সুলতানা। তোমরা এখানে এসছো, জানো তো কেন এসছো? রবি ঠাকুরের জন্ম হচ্ছিল 25শে বৈশাখে। তিনি খুব দূরদর্শী মানুষ ছিলেন। সব বিষয়ের উপরে তিনি কিন্তু গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, গান অনেক কিছু লিখেছেন। এমনকি তিনি এত চালাক ছিলেন, বললাম না দূরদর্শী ছিলেন, তিনি কিন্তু আগে ভেবে রেখেছিলেন 25শে বৈশাখে আমি মরে গেলেও একদিন নিশ্চয়ই তোমাদের মতো ছোট ছেলেমেয়েরা বসে একটা অনুষ্ঠান আমরা করব। এটা কিন্তু তার মাথায় ছিল। সেই জন্য তিনি 25শে বৈশাখের উপরে কবিতা লিখে দিয়েছেন যে 25শে বৈশাখ তোমাকে আমাকে আজকে স্মরণ করছো। হ্যাঁ, প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা আপনাকে সবাই অত্যন্ত শ্রদ্ধা ও বিনয়, নম্রতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে স্মরণ করছি। সবাই স্মরণ করছি। রবি ঠাকুর মারা গেছিলেন কিন্তু 80 বছর হয়েছে তারপর। তিনি 22শে শ্রাবণে মারা গিয়েছিলেন। কিন্তু কেউ তো বলতে পারে না কখন তো মারা যাবে, তাই না? এই দিনটির তিনি কবিতা কিছু লিখে যাননি, নিজের মৃত্যুর উপরে কিছু লিখে যাননি, কিন্তু জন্মদিনের উপরে লিখে গিয়েছিল উভয় বাংলাদেশে, মানে আমাদের এই বাংলাদেশে পশ্চিমবাংলাতেও এই পশ্চিম বৈশাখ খুব জমজমটভাবে পালিত হয়। রবি ঠাকুর সবচেয়ে বিখ্যাত গান হয়েছিলেন, কবিতা লিখেছিলেন। 2 নম্বরে তিনি গান লিখেছিলেন। শরীরের জন্য তিনি অনেক কিছু লিখেছেন। তার পূর্বপুরুষরা ছিল কিন্তু খুলনার, তিনি জমিদার পরিবারের লোক ছিলেন। জমিদারি করতেন কুষ্টিয়াতে, এবং সেখানে সিরাজদহ বলে একটা জায়গা আছে, সেখানে রবি ঠাকুর নৌকায় চলে যেতেন, নৌকাতে তিনি থাকতেন এবং কবিতা গান লিখতেন। তোমরা তো গ্রামে গিয়েছো, তাই না? তালগাছ দেখেছো? তালগাছের উপর রবি ঠাকুরের কোনো কবিতা আছে জানো? বলতে পারবে? বলো তো। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে? তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবে বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই, বাসা খালি ফেলে তার। খুব সুন্দর, সবাই হাত তালি দাও। আচ্ছা, তুমি কি জানো রবি ঠাকুরের কবিতা বা গান? সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, জানিনি তোর ধন রত আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। রবি ঠাকুর যে বড় হয়েছিলেন, এত বড় মাপের কবি হয়েছিলেন, তার তো লেখা বই অনেক, কবিতা বই, গানের বই, ভ্রমণ কাহিনী অনেক। আমার মনে হয় তিনি বড় হয়েছিলেন একটা বড় কারণে, যে তিনি অনেক ভ্রমণ করেছিলেন। তোমাদের বেড়াতে যেতে ভালো লাগে না? বাড়ির বাইরে সারাক্ষণ কি কাজে যেতে ভালো লাগে? আজকে এখানে আসতে পারে নিশ্চয়ই ভালো লাগে, নতুন পরিবেশ দেখতে পাচ্ছ, তাই না? রবি ঠাকুর খুব ছোটবেলায় তার মাকে হারিয়েছিলেন। তার মা মাত্র 23 বছর বয়সে মারা গিয়েছিলেন। রবি ঠাকুর কিন্তু বাপেরও সঙ্গে থাকতে পারেননি। বাবা কিন্তু অনেকটা ভবঘুরের মতো ছিলেন। উনি দেশে বিদেশে যেতেন, নানান জায়গায় যেতেন এবং জমিদারি কাজ করতে যেতেন। রবি ঠাকুর কিন্তু ঘরের কাজের লোকের কাছে মানুষ হয়েছিলেন। রবি ঠাকুর তার সারা জীবন কিন্তু দেশে বিদেশে ঘুরে বেরিয়েছিলেন। দেশে ঘুরতেন তিনি জমিদারি দেখতে, মানুষ কিভাবে হাল চাষ করছে, ফসল ফলাচ্ছে, নৌকা বাইছে। খরবেল বাদলের গানটা কেউ শুনেছ? তুমি পাগলা হাওয়ার বাদলের গানটা শুনেছ? তুমি গাইতে পারবে ওটা? পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে, চেনা সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে, চেনা সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে, সেখানে অকারণে যাই ছুটে, পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে।
ধন্যবাদ তোমাকে, সুন্দর গেয়েছো তুমি। রবি ঠাকুর আবার গ্রাম বাংলার উপর অনেক লিখেছেন, যেমন গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন বোলায় রে, তাই না? রবি ঠাকুর খুব বুদ্ধিমান লোক ছিলেন। তার হাজার গানের মধ্যে তিনি ভাগ করে নিয়েছিলেন। একটা ছিল তার প্রেম, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, এরকম সেগুলোর প্রতি। আর ছিল পূজা, আর ছিল প্রকৃতি। প্রকৃতির উপরও তিনি অনেক লিখেছেন, যেগুলো তোমরা গাইবে। আমি আশা করি তোমরা সেগুলো পড়বে। আমি তোমাদের বলেছিলাম, তখন তো স্কুলে পেট খেতে হতো। রবি ঠাকুর কবিতা যদি আবৃত্তি না করতে পারতাম, নিশ্চয় করে টাপুরটুকু নদের বান আমাদের ছোট চলে মুখস্থ বলতে হতো। আমাদের এই প্রিয় বাংলাদেশকে আমি জানতে পারবো রবি ঠাকুরের বিভিন্ন কবিতা এবং গানের মাধ্যমে। তোমরা যে যেখানে আছো, আমি আশা করবো রবি ঠাকুরের এসব গান এবং কবিতা পড়বে এবং ছড়িয়ে দেবে, সবাইকে পড়তে বলবে এবং গান গাইতে বলবে। আমি সবাইকে বলি, দিনে অন্তত একটা গান শুনবে, আর বিদেশ ভ্রমণ করবে। রবি ঠাকুর 17 বছর বয়সে বিদেশ চলে গিয়েছিলেন। তারপর তিনি বহুবার তিনি বিদেশ ভ্রমণ করেছেন। তিনি রাশিয়া গিয়েছেন, তিনি আমেরিকাতে গিয়েছেন, চায়নাতে গিয়েছেন, জাপান গিয়েছেন, সব কিছু তিনি ঘুরেছেন। তো তোমাদের বিদেশ ভ্রমণটাও তোমার জীবনে একটা লক্ষ্য হওয়া উচিত হবে বলে আমি মনে করি। ধন্যবাদ তোমাদের সবাইকে এখানে আসার জন্য। তোমরা সবাই ভালো থাকো। এবারে বন্ধুদের পরিবেশনায় আমরা দেখব